বাংলাদেশে রব উঠেছে যে হাত পাখাকে আওয়ামী লীগের লোকগুলো সাপোর্ট দিছে। তা আমি তাদেরকে বলি যে দেখেন, দাঁড়িপাল্লাকে ভোট দিবে না, যেহেতু তাদের জন্মটাই বিপরীত। ধানের এই দাঁড়িপাল্লা এবং নৌকার জন্মটাই বিপরীত, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে। কাজে এই হিসাবে তারা তাদেরকে চুজ করবে না। আর ৫ তারিখের পরে বিএনপির মাধ্যমে যেহেতু সবচেয়ে বেশি নির্যাতিত তারা হয়েছে এবং বাংলাদেশের যতগুলি কেস এর বাদী সবই বিএনপির লোকজন। ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন লোকও বাদী হয় নাই। এই হিসেবে হয়তো আওয়ামী লীগ লোকগুলি মনে করে যে হাত পাকায় বিজয় হলে নিরাপত্তায় থাকতে পারবে, শান্তিতে বসবাস করতে পারবে, কমপক্ষে তারা নতুনভাবে ঝামেলা যুক্ত হবে না। এর জন্য মনে হয় হয়তোবা তারা হাত পাখাকে চুজ করেছে। এখানে আমাদের যে যুবক শ্রেণীর পোলাপানা আছে, এরা তো মনে হয় যেন ইসলামী আন্দোলন কর্মী না মনে হয়, কিন্তু এরা তো ইসলামী আন্দোলন কর্মী। এখন এদেরকে যদি কেউ আওয়ামী লীগ বলে ঠুকিয়ে দেয়, কেস ঠুকিয়ে দেয়, তাহলে আমি তো প্রমাণ করতে করতে নির্বাচন শেষ। এর জন্য আমি মনে করি ইসিকে বলবো, খাস করে আমি ইসিকে বলবো, কোনো অবস্থাতেই যারা ওয়ান্টেড আসামি না এবং যাদের বিরুদ্ধে কেস নাই, নতুনভাবে এই কয়েকদিনের জন্য তারা যেন আওয়ামী লীগের তোকমা দিয়ে কাউকে কেস না দেয় এবং কাউকে অ্যারেস্ট না করে। যদি অ্যারেস্ট করা হয় তাহলে মানুষ ভয় পাবে, সাধারণ মানুষ নামতে ভয় পাবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। এর জন্য আমি মনে করি যাদের ওয়ারেন্টেড আসামি না, যাদের বিরুদ্ধে কেস নাই, এরকম ব্যক্তিদেরকে কোনো অবস্থাতেই এখন আর কেস দেওয়া যাবে না, অ্যারেস্ট করা যাবে না, তার লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। সম্মিলিতভাবে একটা বারের জন্য হাত পাকার প্রার্থী যে যেখানে আছেন তাকে ভোট দেই। ইনশাআল্লাহ আপনারা যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে, বুক ভরা আশা নিয়ে তাদেরকে ভোট দিবেন, আশা করি ইনশাআল্লাহ তার বাস্তবে তা পাবেন। আপনাদের চেহারা কালি হবে না, মলিন হবে না, লাঞ্ছিত অপমানিত হবেন না, বরং আমি মনে করি হাত পাকায় ভোট দিলে সবাই খুশি থাকবেন এবং বুক ফুলে হাঁটতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।